সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর আরও একটিবার সুন্দর দিন, সুন্দর সময় দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। তো সেই বাক্যে যাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বর যেন খুব সুন্দরভাবে সেই বাক্য বুঝতে দেন। হালেলুয়া। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নাম উচ্চকিত করি প্রভু। আরও একটি সুন্দর দিন তুমি আমাদের উপহার দিয়েছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। এই দিন দেখার সুযোগ করে দিয়েছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। সুন্দর দিনের ভার নাও প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। যারা তোমাকে এখনো পর্যন্ত চিনতে পারেনি, জানতে পারেনি প্রভু, তাদেরকে তুমি চিনতে জানতে সাহায্য করো প্রভু। তোমার বাক্য বলে প্রভু যে একটা আত্মা যেন বিনষ্ট না হয় প্রভু। প্রত্যেকটি আত্মাকে তুমি নাম ধরে ডাকো প্রভু। আর তোমার বাক্য বলে প্রভু, ঈশ্বরের ক্রোধ যদি নেমে আসে প্রভু, সমস্ত কিছুকে ধ্বংস করে দিতে পারে প্রভু। তোমার সেই রাগ, তোমার সেই তেজ প্রভু, কারণ নৌহের সময় প্রভু তোমার সেই রাগ ক্রোধ নেমে এসেছিল প্রভু। তুমি নৌহের সময় প্রভু সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছিলে প্রভু। প্রভু তুমি যখন সেই দ্বিতীয়বার আসবে প্রভু, সেরকমই প্রভু শ্যামা গাছ এবং সেই ঘাসের সঙ্গে কি সেই বাছাই করা হবে। ঈশ্বর তুমি আশীর্বাদ করো প্রভু। আজকের বাক্য তোমার চরণের প্রদীপ প্রভু। এই বাক্য যারা শুনবে প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু, ব্লেস করো প্রভু। এই বাক্যের দ্বারাই প্রভু সমস্ত কিছু বন্ধনকে তুমি খুলে দাও প্রভু, ভেঙে দাও প্রভু। সমস্ত কিছু বন্ধনকে তুমি করে দাও প্রভু। সমস্ত কিছু যাদের মধ্যে রোগ আছে, সমস্যা আছে প্রভু, কারো যদি গ্যাসের সমস্যা থেকে থাকে প্রভু, কারো যদি থাইরয়েডের সমস্যা থেকে থাকে প্রভু, প্রভু যা কিছু সুগার, থাইরয়েড, ক্যান্সার প্রভু, সমস্ত কিছু রোগের আত্মাকে তুমি বিনাশ করো প্রভু। ও তো রোগ নয় প্রভু, তো শয়তান প্রভু। সেই শয়তান তার জীবনে প্রবেশ করেছে এবং নানান ধরনের রোগের নাম দিয়েছে প্রভু। প্রভু তুমি তাদের প্রত্যেককে টাচ করো প্রভু, প্রত্যেককে তুমি ব্লেস করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। আজকের বাক্য প্রভু খুব সুন্দরভাবে কর্ণ দিয়ে শুনে প্রভু হৃদয় পাটিতে গাঁথতে সাহায্য করো প্রভু। এই বাক্য যেন খুব সুন্দরভাবে চিনতে পারি এবং বুঝতে পারি প্রভু। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। তো দেখো, আমরা যখন প্রভুর রাজ্যের বিষয়ে জানি, সেই বাক্যই কি সেই বীজ, যেই বীজ ঈশ্বর বুনেছিল। আর সেই বীজ কি সেই উত্তম ভূমির বীজ, তাই তো? সেই বীজ ঈশ্বর যে সৃষ্টি করেছিলেন আমাদের, ঈশ্বর তো কোনো খারাপ সৃষ্টি করেছিলেন না। ঈশ্বর সৃষ্টি করেছিলেন সেই বীজ যাতে উত্তম ভূমির বীজ হয়। কিন্তু আমরা কি সেই উত্তম ভূমির বীজ, এবং আমরা কি সেই ঈশ্বরের বাক্য অনুযায়ী এবং আজ্ঞা অনুযায়ী ঈশ্বরের কাছে চলতে পারছি? আমরা কতজন সেই উত্তম ভূমির বীজ হতে চাই? আজকে আমরা বলি যে আমরা কতজন সেই উত্তম ভূমির বীজ হতে চাই। সেই বীজ, যেই দেখো আম গাছে কি হয় না, সেই আমই হয়। আর যে গাছে যেই ফল ধরে, সেই গাছে কি সেই ফল ধরে। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে আমরা সেই ঈশ্বরের সন্তান। তাই ঈশ্বরের গুণাবলী কি সে আমাদের মধ্যে থাকবে, কারণ আমাদেরকে দেখে কি সেই ঈশ্বরের গুণগুলো কি, ঈশ্বরের গুণ, ঈশ্বরের রাজ্যের জন্য প্রকাশ পাবে। সেই গুণ যেন সে আমাদের মধ্যে থাকে। হালেলুয়া। তো আমরা যদি দেখি লুক লিখিত সুসমাচার 8 অধ্যায় 11 পদ, হালেলুয়া। তো সেই বীজ ঈশ্বরের বাক্য, আর তাহারাই পথের পার্শ্বের লোক। তো যাহা উত্তম ভূমিতে পড়িল, তাহা এমন লোক যারা সৎ ও উত্তম হৃদয় বাক্য শুনিয়ে ধরিয়া রাখে এবং ধৈর্য সহকারে ফল উৎপন্ন করে। হালেলুয়া। বলছে যেই বীজটা কি সেই উত্তম ভূমিতে পড়ে, কারণ ঈশ্বর তো অনেকগুলি বীজ বনেছে। কারণ ঈশ্বরের এই রাজ্যের মধ্যে কি সেই এই বীজ বলতে কি, ঈশ্বর সমস্ত কিছুটাই কি দৃষ্টান্ত দ্বারা কথা বলতেন। আর ঈশ্বরের সেই দৃষ্টান্ত দ্বারার মধ্যে সেই বীজ মানে আমাদেরকেই তো ঈশ্বর বুনেছিল। কারণ ঈশ্বর যখন প্রথম আদম ও হবাকে সৃষ্টি করেন, তখন ঈশ্বর জানেনই না যে এত কি সেই পাপের মধ্যে চলে যাবে। কিন্তু ঈশ্বর চেয়েছিলেন যাতে সকল মনুষ্য কি মনুষ্যধারী হয়ে ওঠে, সকল মনুষ্য যেন তো ঈশ্বরের আজ্ঞাবিহীন চলে। সেই জন্যই তো সেই জন্যই ঈশ্বর তৈরি করেছিলেন। সেই ঈশ্বর আমাদেরকে যে মনোনীত করেছে, তার জন্য আমাদের ঈশ্বরের প্রতি কি ঈশ্বরের কার্যকে বাড়িয়ে তোলে। আমরা ঈশ্বরকে চিনেছি,
কিন্তু আমরা যদি সেই ঘরে বসে থাকি, তাহলে কি ঈশ্বরের কার্যকে কি আমরা বাড়াতে পারবো? না আমাদের হয়তো কি আমাদের জীবনের সমস্যা এসেছে, আমরা ঘরে বসে গেছি, আমাদের জীবনে অভাব এসেছে, ঘরে বসে গেছি। ঈশ্বরের বাক্য কি বলছে? যে তোমরা রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে তোমাদেরকে সমস্ত কিছু দেওয়া যাইবে। ঈশ্বরের কাছে তো অনেক কিছু আছে। ঈশ্বর তো বলেই গিয়েছেন যে আমার কাছে অনেক কিছু আছে, তোমরা আমাকে চাও তো পাবে। কখন আমরা চাইলে পাবো? যখন ঈশ্বরের আমরা আজ্ঞাবদ্ধ হব, যখন আমরা ঈশ্বরের আজ্ঞাকে পালন করে চলবো, তখন কি আমরা সমস্ত কিছু করতে পারবো। সেই বীজ কে বুনেছিল? সেই ঈশ্বর বুনেছিল। আর সেই বীজের মধ্যে দিয়ে কি সেই পাপ এসেছিল। যেমন সেই শয়তান সেই হবাকে প্রলোভনে ফেলেছিল, সেই হবার মধ্যে দিয়ে কি সেই পাপ এসেছিল। আর যখন এলো পৃথিবীতে কি পাপ এলো, কইন ও হেবলের দ্বারা কি পৃথিবীতে প্রথম হত্যার পাপ এলো। তাহলে কি পরস্পর দ্বারা কি ঈশ্বর এরকমটা চেয়েছিলেন না? কিন্তু এরকমটা হলো। যদি আমরা দেখি ফিলিপিও 2 অধ্যায় 6 থেকে 10 পদ, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি কুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণে ঈশ্বর তাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাকে সেই নাম দান করিলেন যার সমুদায় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদায় জানুপাতিত হয় এবং সমুদায় জিহুবা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু, এবং এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। আমেন, আমেন। তো ঈশ্বরের বাক্য বলছে যে কি যিশুতে যে ভাব ছিল তা তোমাদের ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট। তো আমরা সেই মসি কি করেছিল না, ঈশ্বরকে দেখতে চেয়েছিল এবং ঈশ্বরে কি পেছনটা দেখতে পেয়েছিল এবং তাতেই কি সেই সেই কি মসি সেই ঝলসে যাওয়ার মতন হয়েছিল। কিন্তু ঈশ্বর সেই ঈশ্বরের সাদৃশ্যে ঈশ্বরের প্রতিমূর্তিতে কি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের অন্তরে ঈশ্বর থাকেন। আমরা যখন আমাদের নিজেদেরকে দেখি, তখন কি আমাদের ঈশ্বরের যে সাদৃশ্যে ঈশ্বর যে আমাদের তৈরি করছেন, দেখো সেই ছাপ, সেই ছাপ কি সেই দেখো একটা সেই মিষ্টির দোকানে কি থাকে না, সেই মিষ্টির একটা করে ছাপ থাকে, আর সেই মিষ্টিটা যখন তার মধ্যে দিয়ে দেয় তার সেই ছাপের বিশিষ্ট হয়ে চলে আসে। সব থেকে সহজ কি জেরক্স, সেই কপি মেশিনে কি দেখি না আমরা, যখন একটা কোনো জেরক্স দেয়, সেই জেরক্সটা যখন সেই আসলটা দেয়া হয়, তখন সেই আসলের মধ্যে যদি একটা এইটুকু যদি দাগও থেকে থাকে, সেই দাগটাও কি সেই জেরক্সের মধ্যে কি হয় না, ফুটে ওঠে। সেই রকমই জেরক্স কপি, ঈশ্বরের জেরক্স কপি কি আমাদেরকে ঈশ্বর তৈরি করেছেন, যাতে আমাদেরকে দেখা মানে কি সেই ঈশ্বরকে দেখা। হালেলুয়া। তিনি আকারে প্রকারে মানুষ হয়ে পৃথিবীতে নেমে এলেন। তিনি কি তিনি কি আমরা হয়তো অনেকেই বলতে পারি যে ঈশ্বর তোমার দ্বারাতে সমস্ত কিছু সম্ভব ছিল, কিন্তু আমার দ্বারা সম্ভব নয়। আমি এসেছি তুমি যে আমাকে মনোনীত করেছো, আমি সমস্ত কিছুকে কি আমি বেরিয়ে আসতে পারিনি, কিন্তু ঈশ্বর তিনি মনুষ্য রূপ ধারণ করেই তিনি পৃথিবীতে এসে তিনি কি করেছিলেন, তিনি 33 বছর জীবন কাটিয়ে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে মানুষের দ্বারাতেও সমস্ত কিছু সম্ভব। তিনি দেখিয়ে দিয়েছিলেন যে মানুষের দ্বারাতেও কি সমস্ত কিছু সম্ভব। তিনি পাপ থেকে আমাদের উদ্ধার করলেন, ঈশ্বর নিজেকে শূন্য করলেন, তিনি কি নিজেকে শূন্য করলেন আর আমাদেরকে সেই পাপ থেকে বের করলেন। ঈশ্বর মানুষ হয়েও তাহাকে কি ক্রুশবিদ্ধ করা হয়েছে, তাকে কি কাঁটার মুকুট পরা হয়েছে, তার কত কত রক্ত পড়েছে, তার কত কাঁটার মুকুট পরা হয়েছে, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কি তাহাকে যখন ক্রুশে দেওয়া হলো, তিনি তবুও বললেন যে পিতা ইহাদেরকে ক্ষমা করো, ইহারা কি করেছে, ইহারা জানে না। হালেলুয়া। সেই জন্যেই কি হয় যে প্রভু মনুষ্য রূপ ধারণ করে আমাদের শিখিয়েছেন, আমাদের জীবনে চলার পথে সমস্যা আসবে, কিন্তু কিভাবে আমরা কাটিয়ে যেতে পারি। আর ঈশ্বরের দ্বারা অনেক কিছু অলৌকিক কাজ করা সম্ভব। মানুষ হয়ে তিনি দেখালেন যে এক গালে চল মারলে কিভাবে এক গাল বাড়িয়ে দেওয়া যায়।
কিভাবে একগাল বাড়িয়ে দেওয়া যায়, এবং 1-2 বছর যে আমরা সহ্য করেছি এরকম নয়। আমরা কি 1-2 বছর যদি সহ্য করি তো আমরা অনেক সহ্য করে ফেলেছি আর নয়, কিন্তু এরকম বিষয় নয়। ঈশ্বরের জীবনে কি নিন্দে তাড়না আসতেই ছিল, তাই তো। যিশু আর ঈশ্বরের বাক্য কি বলছে যে সেই কি সমুদয় জিহুবা যেন স্বীকার করে যে স্বর্গ মর্ত পাতাল, মানে স্বর্গ মর্ত পাতাল প্রত্যেকে কি ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। আমরা জগতের মানুষ অনেক প্রভু যিশু নিয়ে নিন্দে তাড়না করে যে উনি খ্রিস্টান, ওনাকে দেখা মানে খ্রিস্টান, মুসলিম হয়ে গেছে, এইটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে। কিন্তু একটা সময় যে প্রত্যেকটা জীবকে তাকে বিশ্বাস করতে হবে, এবং প্রত্যেকে কি হতে হবে না, হাঁটু পাতিত হইতে হইবে, প্রত্যেকে ঈশ্বরের কাছে নত জানু হইতে হবে। তোমার শরীরের, তোমার রক্ত মাংস গড়া মানুষ তুমি কতদিন তুমি অহংকার করবে, কতদিন তুমি কিভাবে চলবে, কিন্তু ঈশ্বরের কাছে তোমাকে হাঁটু পাতিত হইতেই হইবে। প্রত্যেকটা জীবকে তাকে স্বীকার করতে হবে যে তিনি খ্রিস্ট এবং তিনি ঈশ্বর। ঈশ্বরের বাক্য সেই জন্যই বলছে যে প্রত্যেকটা জীবকে ঈশ্বরকে স্বীকার করতে হবে। যদি আমরা দেখি লূক লিখিত সুসমাচার 18 অধ্যায়, ঈশ্বরের বাক্য কি বলছে যে সেই আমাদের মনে পড়ে সেই লাজার ও ধনবান ব্যক্তির কথা। আমাদের যদি মনে পড়ে যে সেই লাজার যখন কাঙাল ছিল আর ধনবান ব্যক্তি যখন আনন্দে, যখন খুব উল্লাসের মধ্যে গিয়েছিল জগতে, তখন যখন তারা দুজনেই মারা গেল, তখন মারা যাওয়ার পর লাসার কি হলো না, সে আব্রাহামের কোলে গিয়ে বসলো। আর ধনবান ব্যক্তি সে কি হলো না, সে যখন সেই নরকের আগুনে যখন সে নিক্ষিপ্ত হলো, আর সেই আগুন যখন কখনো নেবে না, সেই আগুন যখন জ্বলন্ত অগ্নিতে তাকে ফেলা হলো, সেই জ্বলন্ত অগ্নির মধ্য দিয়ে সে কি বলছিল না যে পিতো আব্রাহাম, লাজারকে একটু পাঠিয়ে দিন যাতে অঙ্গুলির অগ্রভাগের জল আমার মধ্যে দেয় এবং আমার জিহুবা যাতে শীতল হয়, এরকম বলেছিল তো। কিন্তু ঈশ্বর সেই আব্রাহাম কি বলেছিল যে এখান থেকে কেউ যেতে পারবে না, কারণ স্বর্গ রাজ্যের একটাই কি দুরকম দরজা, কি সেখানে যে কেউ প্রবেশ করে এবং এখানে আসতে পারে না, এবং ওখানে যদি কেউ প্রবেশ করে সে কি সেখানে যেতে পারে না। তাহলে সেই জন্যে ঈশ্বরের বাক্য আমরা যে জানছি, আর সেই ধনবান ব্যক্তি কি বলেছিল না যে মৃতদের মধ্যে থেকে যদি কেউ যায় তবে ইহারা বিশ্বাস করবে, কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে যে না, ওখানে আমার মসি ও ভাববাদীগণ আছে, তাদের কথাই তাহারা শুনুক। ঈশ্বরের বাক্য বলেছিল যে তাদের কথা তাহারা শুনুক। তখন সেই কি তখন সেই ধনবান ব্যক্তি বলেছিল যে প্রভু, মৃতদের মধ্যে থেকে কেউ যদি যায় তবে তাহারা বিশ্বাস করিবে, নহেলে নয়। ঈশ্বর বলেছেন মৃতদের মধ্যে থেকে যদি কেউ যায়, আমার সেখানে ভাববাদীগণ আছে, তাদের কথাই তারা শুনুক। তাহলে ঈশ্বর কতটা মহান। আমরা এখানে প্রভু যিশুকে বিশ্বাস করি না, অস্বীকার করি। আর প্রভু যিশু যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কতজনকে সুসমাচার শুনিয়েছো, কতজনকে তুমি আমার নামে পরিত্রাণ দিয়েছো, তখন আমরা কি বলবো? আমাদের উদ্দেশ্য কি? প্রভু যিশু আমাদের কেন মনোনীত করেছেন? আমরা ঈশ্বরকে চিনে জেনে আমরা কি চুপ করে ঘরে বসে থাকবো? কিন্তু না, ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন যাতে একজন অন্য, কেউ হয়তো তোমার সুসমাচার শুনলো না, নাই শুনুক, তুমি তার কর্ণে গিয়ে পৌঁছে দাও। কেউ হয়তো অসুস্থ, তুমি তার কানে গিয়ে প্রভু যিশুর কথা শুনতে দেবে, তার বিশ্বাস সে গ্রহণ করবে কিনা। তুমি হয়তো ভয় পাচ্ছ কোনো না কোনো সময় যে যদি সে মারা যায়, সে অসুস্থ আছে, মারা যায় তো কি হবে, কিন্তু তুমি তো প্রভু যিশুর নাম শুনিয়েছো, সে যে মারা গেছে সেখানে তো তবু ঈশ্বরের নামটা সে শুনতে পাবে। কিন্তু মারা যাওয়া ঈশ্বরের হাতে, কারণ জন্ম মৃত্যু সমস্ত কিছুটা ঈশ্বরের হাতে। ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন, একদিন তুমি মারা যাবে অবশ্যই। এবার ঈশ্বর ঠিক করে রেখেছেন তুমি কখন মারা যাবে, সেটা ঈশ্বরের ব্যাপার। কিন্তু তুমি তাকে সুসমাচার দাও, তুমি এই ভয়ে পিছিয়ে যেও না যে লোকে আমাকে কি বলবে। তো আমরা যদি দেখি রোমিও 10 অধ্যায় 12 পদ, রোমিও তার 10 অধ্যায় 12 পদ, হালেলুয়া।
কারণ যিহুদি ও গ্রীকে কিছুই প্রভেদ নাই, কেননা সকলেরই একমাত্র প্রভু। যত লোক তাহাকে ডাকে সেই সকলের পক্ষে তিনি ধনবান। কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। আর তাহারা যাহাতে বিশ্বাস করে নাই কেমন করিয়া তাহাকে ডাকিবে? আর যাহারা কথা শুনে নাই কেমন করিয়া তাহাতে বিশ্বাস করিবে? আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে? আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে? যেমন লিখিত আছে, যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে তাহাদের চরণ কেমন শোভা পায়। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে, যদি আমরা নিচ থেকে দেখি যে প্রেরিত, সবেতেই কি জিজ্ঞাসার চিহ্ন আছে, যে এখানে কি প্রশ্ন করা হচ্ছে, যে প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে? তুমি যদি না ঈশ্বরের প্রচার করো, তাহলে কিভাবে মানুষ জানতে পারবে যে তুমি প্রভু যিশুর সম্বন্ধে প্রচার করছো? আবার এখানে বলছে, প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনবে? মানে প্রচারক যিনি প্রচার করছেন, তিনি যদি প্রচার না করেন, তাহলে তোমরা কেমন করে ঈশ্বরের বাক্য শুনবে? আর যাহারা কথা শুনে কেমন করে তাহাদের বিশ্বাস করিবে? বলছে যারা ঈশ্বরের সম্বন্ধে শোনে নাই তারা কেমন করে বিশ্বাস করবে? এবং তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই কেমন করিয়া তাহাকে ডাকিবে? হালেলুয়া। তো এখানে ঈশ্বরের বাক্য বলছে, আমাদের কি ঈশ্বর আমাদের মনোনীত করেছেন যাতে আমরা অন্যজনকে সুসমাচার শোনাতে পারি। ঈশ্বর আমাদের মনোনীত করেছেন যারা সে এখনো পর্যন্ত ঈশ্বরকে চেনেন নে, জানে নে, তাদেরকে যেন আমরা তাদের কর্ণ অবধি পৌঁছে দিই, তাদের কাছে যেন সুসমাচার আমরা পৌঁছে দিই। হালেলুয়া। সেই জন্য ঈশ্বর কোনো যিহুদি ও গ্রীকে কিছুই প্রভেদ নাই, কারণ তাদের একটা মাত্র ঈশ্বর, যিনি হলেন যীশু খ্রিস্ট। সেই স্বর্গরাজ্যের কি একটা মাত্র ঈশ্বর, সেই কে? প্রভু যীশু। তিনি ছাড়া কি আর কোনো ঈশ্বর নেই? আর যত লোক তাহাকে ডাকে সেই সকলের পক্ষে তিনি কি ধনবান। বলছে যত লোক তাহাকে ডাকে সকলের পক্ষে তিনি ধনবান। কারণ যে কেউ প্রভুর নামে ডাকে সেই পরিত্রাণ পাবে। ঈশ্বর বলেনি যে তুমি আমি, ঈশ্বর বলছে যে কেহ প্রভুর নামে ডাকে সেই কি পরিত্রাণ পাইবে। যেই ঈশ্বরের নামে ডাকে সেই কি পরিত্রাণ পাইবে। হালেলুয়া। সেই জন্য খ্রিস্টতে আমাদের এই উদ্দেশ্য, যেন আমরা ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের সুসমাচারকে বাড়িয়ে তুলি এবং ঈশ্বরের সুসমাচারকে বৃদ্ধি করি, যেন একজন অন্যজনকে সুসমাচার দিই। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। জয় যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরও একটি বার সুন্দর দিন, সুন্দর সময় দিয়েছেন, তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আরেকটি বার সবাইকে জয় যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর আরও একটি বার সুন্দর দিন, সুন্দর সময় দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো আজকে বাক্যের জন্য পাঠ করব। সবাইকে জয় যিশু। হালেলুয়া। হালেলুয়া। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নাম উচ্চকিত করি। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই, সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই প্রভু। সমস্ত কিছু সৃষ্টির জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। আজকে সুন্দর দিনে তুমি বাক্য বলার সুযোগ করে দিয়েছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। আরও একটি বা সুন্দর দিন তুমি উপহার দিয়েছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। এই চ্যানেলে যারা তোমার বাক্য শুনছে প্রভু এবং বাক্য যারা দেখছে প্রভু, প্রত্যেককে তুমি যিশুর নামেতে টাচ করো প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু, কারণ তোমার নামের কাছে সেই শক্তি আছে প্রভু। তোমার বাক্য বলে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন কোনো নাম নেই যে নামেতে আমাদেরকে পরিত্রাণ দিতে পারে প্রভু, একমাত্র যিশুর নাম ছাড়া প্রভু। রোমিওতে 10 অধ্যায়ে তোমার বাক্য বলছে প্রভু, যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে প্রভু। সমস্ত কিছু শক্তি তোমার হাতে প্রভু। তোমার ক্রোধ যদি নেমে আসে প্রভু, সেই পৃথিবী ধ্বংস হয়ে যায় প্রভু। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। আজকের বাক্য তোমার চরণের প্রদীপ প্রভু। এই বাক্য যারা শুনবে প্রভু, তাদের কর্ণ দিয়ে শুনে হৃদয় পাটিতে গাঁথতে সাহায্য করে প্রভু। তারা যেন তোমার বাক্য শুনে প্রভু এবং তোমাকে যেন বিশ্বাস করে প্রভু। এই বাক্য আমি যে বলবো প্রভু এমন নয় প্রভু। জিরোমিয়াকে তুমি মনোনীত করেছিলে প্রভু এবং তোমার বাক্য বলবার সুযোগ করে দিয়েছিলে প্রভু, এবং তুমি
তুমি বলেছিলে প্রভু, সেই জিরোমিয়ে বলেছিল প্রভু যে আমি বালক, আমি কথা কইতে জানি না প্রভু। তুমি বলেছিলে প্রভু যে তোমার মুখ হইতে আমি সেই আত্মা দ্বারা কথা বলবো প্রভু। এই মুখকে তুমি ব্যবহার করো প্রভু, এই মুখ তোমার স্তুতি প্রশংসা গৌরব করে প্রভু। এই মুখকে তুমি আশীর্বাদ করো প্রভু, আজকের বাক্যকে খুব সুন্দরভাবে বুঝতে সাহায্য করে প্রভু এবং বলতে সাহায্য করে প্রভু। তোমায় ধন্যবাদ জানাই প্রভু। এই বাক্য যারা শুনবে প্রভু, যার যা কিছু সমস্যা আছে প্রভু, তুমি সেই যিশুর নামেতে টাচ করবে প্রভু। ওরা বা সাকারা বা খোড়া বা তোমাকে রাখতে আমাকে সাকারা কামাকে রেখে মেকে রেখে 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 প্রভু তুমি টাচ করবে প্রভু। এই মুহূর্তে তুমি স্পর্শ করে প্রভু, হোলি গাছকে ফায়ার করে প্রভু, তুমি আশীর্বাদ করে প্রভু। আমি বিশ্বাস করি প্রভু তুমি আশীর্বাদ করেছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই। আজকে যদি আমরা বাক্য দেখি, নোহের সহিত কি তো ঈশ্বরের নিয়ম। নোহকেও কি সেই ঈশ্বর মনোনীত করেছিল। আজকে সেই বাক্য আমরা দেখব যে নোহকে ঈশ্বর কিভাবে